ক্ষুধা। চরিতামৃত বললেন, হে জগৎজি, যদি তোমরা কোথাও কৃষ্ণ প্রেম ভক্তি পাও, কৃষ্ণ প্রেম ভক্তি সঙ্গে সঙ্গে কিনে দাও। কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া মাত্র কিনে নেবে। কিনে কিনবে, কিছু কিনতে গেলে মূল্য লাগে। তো এমন কোন মূল্য আছে যা দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি কিনা সম্ভব? চরিতামৃত উত্তর দিলেন, লল্লমপি মূল্যম একলম, একমাত্র লালসারূপ মূল্য দিয়ে এই কৃষ্ণ প্রেম ভক্তি কিনা সম্ভব। এই কৃষ্ণ কথার প্রতি, এই ভাগবতী কথা, হরি কথার প্রতি এই জগতে যার যত অন্তর ভরা লালসা, যার যত অন্তর ভরা ক্ষুধা, তার তত প্রাণ ভরে আস্বাদন। আর যার অন্তরে ক্ষুধা নাই, লালসা নাই, জনময় কৃষ্ণ কথার কাছে থাকলেও তার ভাগ্যে এক বিন্দু কৃষ্ণ কথার রস আস্বাদন হয় না। প্রয়োজন হলো ক্ষুধা, লালসা। তো কৃষ্ণদাস বৈষ্ণব কবি তিনি তার অন্তর ভরা সেই লালসা জাগাবেন বলে, যে লালসা ছাড়া ভাগ্যে লাভ হয় না, ওই লালসা অন্তরে জাগিয়ে তুলতে ভনিতা করলেন। বঞ্চিত হইল কৃষ্ণদাস। অর্থাৎ হাই রে, আমি এমন এক সময় জগতে এলাম, গৌর মুখের কৃষ্ণ কথাই সবাই ধন্য হলো, কিন্তু আমি এমন অধম, এমন পতি, এমনই ভজনবিহীন। বড় দৈন্য করে বললেন, আমার রতি মতি হলো হলো না। কৃষ্ণদাস বলে, আমার রতি মতি হলো না। কৃষ্ণদাস বলে, আমার
রাতে ভনিত করলে আজ বঞ্চিত হইল কৃষ্ণ দাস, বঞ্চিত হইল কৃষ্ণ দাস, বঞ্চিত হইল কৃষ্ণ দাস। বঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবশ পতিতানাং পাবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।